প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য শেষ আসমানি কিতাব কুরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন। আর এই সংকটময় পরিস্থিতিতে, এই ফিতনার সময়ে এতগুলো বান্দার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুটি কয়েক বান্দাকে পছন্দ করে সালাত আদায় করার জন্য, জুম্মার সালাত আদায় করার জন্য একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলে আমাদের অন্তঃস্থল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী প্রিয় শিরোমণি, আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব মণ্ডলীর জন্য পথ প্রদর্শক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল মাজিদের সূরা মাইদা ৫ সূরা ৭২ নম্বর আয়াত পেশ করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে কিছু কথা বলবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। এ সম্পর্কে বিগত জুমাতে অনেক আলোচনা হয়েছে, তারপরেও এটা বলা জরুরি মনে করলাম, যেহেতু অনেক নতুন সাথী আসছে, সেই যিনারা এগুলো হয়তো অবগত নয়, যিনাদেরকে সতর্ক করা দরকার। সে বিষয়ে আমি মনে করলাম এই বিষয়টা দেওয়া অত্যন্ত জরুরি, তাই এই বিষয়টা আমি মনোনীত করলাম। আজকে ইনশাআল্লাহ পড়া হবে। আজকের সময় এমন হয়ে গেছে পরিস্থিতি যে আমরা আজকে সকলে আমরা আমলে এত ব্যতিব্যস্ত, আমরা আমল করতে এত আগ্রহী, এত আমরা জাগ্রত। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমরা আদৌ আমাদের সেটা প্রতি মনোনিবেশ নয়, সেটা পূর্ব শর্ত, এই আমলের পূর্ব শর্ত। সেটা আমলের পূর্ব শর্ত কি বলেন তো? আমলের পূর্ব শর্ত কি? ঈমান। এই ঈমান হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ, যেটা হচ্ছে জান্নাত যাওয়ার কি চাবিকাঠি, যেটা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আমাদের সমাজে আমরা শুনে থাকি যে ঈমান হচ্ছে, যে আমাদের সমাজে আমরা শুনে থাকি যে নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আসলে কি তাই? আসলে ঈমান হচ্ছে জান্নাতের চাবিকাঠি। হয়তো দেখা যায় কোনো একজন ব্যক্তি সে ঈমান আনলো কিন্তু সালাত আদায় করার সময় পেল না। অনেক দৃষ্টান্ত আছে হাদিসের মধ্যে বা ইতিহাসের মধ্যে, যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, এরা অনেক সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যারা ঈমানের স্বীকৃতি দিয়েছেন, তারপরে কিন্তু সালাত আদায় করার সময় পায়নি। কারণ তিনাদের কি হবে? এই জান্নাতের চাবিকাঠি সালাত, তাই তো? অনেক ইতিহাসে আছে যিনারা যে ঈমান আনার পরে তিনারা মৃত্যুবরণ করতে শহীদ হয়ে গেছেন, তিনারা সালাত আদায় করার সময় পায়নি। তাহলে তিনাদের অবস্থা কি হবে যদি বলা হয় যে জান্নাতের চাবিকাঠি সালাত? অবশ্যই একজন সালাত ছাড়া কিন্তু তার ঈমান টিকে থাকবে না। আবার সালাত আদায় করলেও সে একজন পুরোপুরি মুমিন হতে পারবে না যদি তার পূর্ব শর্তে ঈমান ঠিক না। তাহলে এই ঈমান নামক সম্পদটা সবথেকে গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ। এই সম্পদটা না জানি কখন চুরি হয়ে যেতে পারে, কখন এটা শয়তান ধোঁকা দিয়ে তার প্রলোভনায় ফেলে দিয়ে সে চুরি করে নিয়ে চলে যেতে পারে, তার সঙ্গী করে নিতে পারে। তার জন্য আমাদেরকে খুবই সাবধান থাকা দরকার। এ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করে আমাদেরকে সবসময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করা দরকার। দুনিয়াতে দেখা যায় যে যদি কারো একটু সম্পদ, দুনিয়াতে যদি কারো একটু সম্পদ হয়, সে দুনিয়াবী সম্পদ, তার টাকা পয়সা বা কোনো মূল্যবান সম্পদ, গাড়ি বাড়ি যাই হোক না কেন, সে কিন্তু বা অর্থ বা সোনা গহনা কিছু হোক না কেন, তখন তারা সেটাকে কি লকার করার চেষ্টা করে। লকার এই জন্য করে, আপনি আপনারা দেখবেন সোনার দোকানে দেখবেন যে যে বাক্সটা থাকে, সে বাক্সটা দেখবেন অনেক মজবুত, অনেক মোটা চাদরের লোহার, সেটা তো থাকে, তারপরে আবার কতটা যে তালা মারা থাকে তার হিসাব নেই। তারপরে আবার গেট আছে, গেট যে কত থাকে তার হিসাব নেই। এটা কেন? যে হয়তো বা দেখেন পুলিশ প্রশাসন এত মজবুত, এত শক্তিশালী, তারপরে কি যখন দেখবেন এটিএম এর মধ্যে টাকা ঢুকাতে আছে, তখন কি করে? সব বন্দুক নিয়ে সব আসে, তারা পাহাড়দার আছে টাকা ভরার জন্য। আর গাড়িটা কত সেফটির মধ্যে থাকে বলে, গাড়িটা সেফটির মধ্যে আছে, গাড়িটা সেফটির মধ্যে করা থাকে। গাড়িটা এরকম খোলামেলা গাড়ি যে কাঁচ ভেঙে হয়তো ঢুকে গিয়ে টাকা হয়তো নিয়ে চলে আসে।
তখন তাহলে সামান্য দুনিয়াবি মূল্য যে সম্পদ, সেই সম্পদের জন্য মানুষ এত জাগ্রত, যেটাকে লকার করার জন্য তারা এত জাগ্রত যে না জেনে আমার টাকা হয়তো সম্পদ হয়তো চুরি হয়ে যেতে পারে। তাই আমরা হয়তো কারো যদি সম্পদ কিছু হয়, আমরা যদি লকার করি, তাহলে কিন্তু আমরা বারবার কিন্তু সেটা দেখি, খোঁজ নিই। আমাদের যদি টাকা থাকে সেটা আমরা বারবার আপডেট করি না আমরা বারবার, যে আমার টাকাটা কি পরিস্থিতিতে আছে, কি অবস্থায় আছে আমরা এটা দেখি। তাহলে এই ঈমান নামক সম্পদ, যেটাতে জান্নাতের চাবিকাঠি, সেইটা সব থেকে মূল্যবান সম্পদ না জানি কখন চুরি হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার। আর এটা কখনোই সমাজের মধ্যে আলোচনা হয় না, শুধু এটাই হয়, ভাই সালাত আদায় করেন, ভাই সিয়াম পালন করেন, ভাই দাড়ি ছেড়ে দেন, ভাই যাকাত দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এগুলো আমল অবশ্যই করণীয় প্রতিটি মুসলিমের জন্য, এগুলো করণীয় যদি সে সময় পায়। আর যদি একজন শাহাদা দেওয়ার পরে সে সময় না পায়, তাহলে তার জন্য সে সময় পেল না, তার কি করে আবশ্যক? তবে সে যে অন্তরে নিয়ত করে নিল, আমি ইসলামকে গ্রহণ করলাম, আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এক বলে, তিনি রাসূল বলে তিনাকে মেনে নিলাম, এটাই হচ্ছে তার চূড়ান্ত, এটাই হচ্ছে তার জান্নাতের চাবিকাঠি। কিন্তু সে সময় অতিবাহিত হয়ে গেলে তারপর যেসব খরচগুলো আসবে, আবশ্যকগুলো আসবে, তার অত্যাবশ্যক সেগুলো করণীয়। যদি সে সেগুলো না করে, তাহলে কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যে বিষয়গুলো বলা হয়েছে, যেগুলো ফরজ বলা হয়েছে, যেগুলো বলা হয়েছে ঈমান থাকবে না, সেগুলো যদি না করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হবে। আপনি একটা প্রমাণ দেখান যিনাদের সার্টিফিকেট আছে জান্নাতের, যে তিনারা যে এই ঈমান আনার পরে তিনাদের এইরকম ঘটেছে। আমাদের সমাজের মধ্যে যেরকম ঘটে, আমাদের সমাজে যেরকম ঘটায়, যেরকম বলে আরে ও তো কালেমা পড়েছে, ও তো আল্লাহকে স্বীকার করে, সালাত আদায় করার সময় না পেলে কি হবে, সালাত আদায় না করলে কি হবে? এরকম তো সাহাবা রাদিয়াল্লাহু আছে, জিনাদের দৃষ্টান্ত আছে। আব্দুল ইবনে যে বলা হচ্ছে উসাইমি রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ঈমানের শাহাদাত দিয়েছিলেন, সাক্ষী দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছিলেন, তারপরে কিন্তু তিনি সময় পাননি, কিন্তু সালাত আদায় করার সময় পাননি। কিন্তু জান্নাতের অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জান্নাতি। তাহলে আমাদের সমাজের মধ্যে যারা এরকম আছে, তারাও জান্নাতি, তাদেরকে মুসলিম মনে করতে হবে। বলা আছে কিনা, বলা হয়েছে কিনা উসাইমি রাদিয়াল্লাহু আনহু তিনি সময় পাননি, তিনি শাহাদাত দিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি শাহাদাত দিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। তাহলে এই ঈমান নামক সম্পদ, যেটাকে আমাদের অবশ্যই আমাদেরকে এটাকে হেফাজত রাখতে হবে মৃত্যু পর্যন্ত। যদি হেফাজত নাই থাকে, আমরা যদি মুসলিমই থেকে যাব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন না যে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, কিন্তু তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আরে ঈমানদার আবার বলছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে সে তার কখন আবার চুরি হয়ে যেতে পারে। ঈমানদারকে আবার বলছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। আর আজকে আমাদের সমাজে এটার মধ্যে কোনো আলোচনা করাই হয় না, কোনো জালসা, মেহফিল, খুতবা, কোনো বৈঠকে আলোচনা করাই হয় না। শুধু ভাই আমল করেন, ভাই রফুল আযান করেন, সব আছে, ভাই জোরে আমিন বলেন, আপনার আমিন, ফেরেশতাদের আমিন আর মুক্তাদির আমিন, সবার যা ইমামের আমিন যদি মিলে যায়, পেছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, অবশ্যই আছে, তাই তো? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো এইভাবে, যেভাবে আমাকে দেখছো। ভাই তাহলে এইভাবে সালাত আদায় করতে হবে, পা মিলিয়ে দাঁড়াও, তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করবে, অবশ্যই করণীয়। কিন্তু তার আগে যেটা ভাবা দরকার, যে ঈমান সম্পর্কে মানুষ জাগ্রত নয়। আমাদের সমাজে আজকে ঈমান সম্পর্কে মানুষ জানেই না। যদি জিজ্ঞেস করেন ভাই যে ঈমান সালাত ভঙ্গের কারণ, হয়তো না যদি বেশি বলে ফেলবে, বা ওযু ভঙ্গের কারণ হয়তো বা বেশি বলে ফেলবে, তাই কি না? হয়তো দেখা যায় ওযু ভঙ্গের কারণ বলতে গিয়ে বেশি বলে ফেলবে। আচ্ছা ভাই বলেন, যদি সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে সুন্দর করে সালাতে দাঁড়ালো, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, ঠিক সেই পদ্ধতিতেই, কিন্তু সে জানে না যে ওযু ভেঙে যাওয়ার কারণ, কিন্তু জানে না যে কোনো একটা কারণ তার মধ্যে ঘটে গেছে, দেখা গেল বায়ু খারিজ হয়ে গেছে, সে জানে না। তাহলে সে সুন্দর করে সালাত আদায় করছে, তাহলে তার সালাতটা কি কবুল হবে? কেন হবে না? সুন্দর করে সালাত আদায় করছে। তাহলে আপনার যে বিবেক সম্পন্ন ব্যক্তি বলবে না, হবে না।
তখন আমরা বিবেক কাজ করছে, যখন বলা হচ্ছে ইমান নেই, তলাতলি করছে, ইমান নেই, কোনো এরা মুসলিম, এরা কাফের, তখনই আঙুল চলে আসছে এই দিকে। আরে ভাই, যাকে যাকে কাফের বলছেন আপনি, ও তো নামাজ পড়ে। তখন কিন্তু মানুষ কিন্তু তখন বোকা হয়ে যায়, তখন বলে এত বড় বড় আলেমরা ভুল করছে, এত বড় বড় আলেমরা কম জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈমান আনার পরে যে কুফরি করবে সে কাফের, সে মুশরিক। তার আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে চলা করে, তারপরে সে কাফের হয়ে যায়। কেন মুনাফিক হয়নি? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সজ্জা ছিল। তাহলে সে তো সুন্দর করে উজু করতো, সুন্দর করে সালাত আদায় করতো, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে করতো, বিনা শুনে একসঙ্গে থাকতো। তাহলে আমাদেরকে অবশ্যই জানা দরকার যে ঈমান ভঙ্গের কারণগুলো কি। ঈমান ভঙ্গের কারণগুলো যদি জানি আর সেগুলো যদি মেনে চলি, তাহলে আমরা সাবধান থাকতে পারবো। আর যদি না জানি, আমরা যদি এই অজুহাত দিয়ে আমরা চলে যাই পৃথিবী থেকে, তাহলে শয়তান তখন আমাদেরকে ঈমান হারা করে কিন্তু দুনিয়া থেকে তার সঙ্গী বানিয়ে দেবে। তখন কিয়ামতের দিন শয়তানের কাতারে দাঁড়াতে হবে, ইবলিসের কাতারে। তখন বলে আমি তো সালাত আদায় করতাম, আমি তো নামাজ পড়তাম, আমি সব করতাম, কেন আজকে আমি এখানে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিকাংশ লোক ঈমান আনা করে, যে আমাদেরকে এগুলো জানা দরকার। ঈমান ভঙ্গের যেসব কুরআন এবং সহিহ হাদিস থেকে যেগুলো এক করেছে, এবং মেন কিছু কারণ যেগুলো বলবো ইনশাআল্লাহ, সেটা 10টা কারণ, 10টা কারণ একত্রিত করা আছে, আর অনেক কারণ এর মধ্যে চলে আসবে। মানে মৌলিক 10টা কারণ, যেগুলো যদি আমরা পড়াশোনা করি, যেগুলো আমরা জ্ঞান অর্জন করি, তাহলে আমরা কিন্তু এর মধ্যে থেকে আরো কারণগুলো আমরা পেয়ে যাবো। তাহলে কিন্তু আমরা সাবধান থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে ঘটবে না। আর যদি কারোর মধ্যে ঘটে থাকে, এখনই তাকে তওবা করতে হবে, কারণ ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। তাই যেমন ঈমান ভঙ্গের কারণ বলি আমি, যে পূর্বে বলা হয়েছে যেহেতু নতুন নতুন সাথী আছে, তাই এগুলো পর্যালোচনা করা দরকার। তাই আমি এই বিষয়টা আমি সিলেক্ট করলাম। আজকে অন্য বিষয়ে একটা সিলেক্ট মানে কথা হয়েছিল, যেটি সেই সাথীটা আসেনি, যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। তা এটা কথা ছিল, কিন্তু তিনি আসেননি, তিনি একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। তাই আমি মনে করলাম যে এই বিষয়টা দেওয়া অত্যন্ত জরুরি। তাই কিছু কথা আজকে এই ঈমান ভঙ্গের 10টা কারণ বলছি, কিছু বলবো, তারপরে ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ যখন আমি সুযোগ পাবো তখন আরো বিস্তারিত বলবো। যেমন 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা। আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করা। যেমন বিভিন্ন হতে পারে। আল্লাহর ইবাদত হচ্ছে সালাত আদায় করা, এটা আল্লাহর ইবাদত। আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি, সম্মানীয় দাঁড়ানো, এটা একটা ইবাদত। আল্লাহকে আমরা রুকু করছি, এটা ইবাদত। আল্লাহকে সিজদা করছি, এটা ইবাদত। আল্লাহর কাছে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আল্লাহর কাছে দোয়া করছি, এটা একটা ইবাদত। আল্লাহর জন্য আমরা মান্নত করছি, যদিও বলা আছে হাদিসে মান্নত কোনো ভাগ্য পরিবর্তন করতে পারবে না, তারপর যদি কেউ মান্নত করে ফেলে তাহলে তার জন্য খরচ হয়ে যাবে, সেটা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া দিতে পারার জন্য নয়, এটা একটা ইবাদত। তাহলে এই ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম মেনে চলা, এটা একটা ইবাদত। আল্লাহর নিষেধ মেনে চলা, এটা একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে যদি কাউকে অংশী স্থাপন করা হয়, সেটা হতে পারে কোনো মানুষ, হতে পারে কোনো জিন, হতে পারে কোনো ফেরেশতা বা কোনো নবীকে যদি, যেমন ঈসা আলাইহিস সালাম এটাও বলে, তারা নবীকে অংশী করে, যদি তিনি ঈসা আলাইহিস সালাম পাক পবিত্র, ঈসা আলাইহিস সালাম সেই শরীর থেকে পবিত্র, তিনি বলে জানি তারা করছে। তাই এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করলে তার ঈমান কিন্তু ভেঙে যাবে। সে যতই সুন্দর করে আমল করুক না কেন, তার ঈমান কিন্তু ভেঙে যাবে। তাহলে এটা আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার এবং এর প্রতি অটল থাকা দরকার, যাতে আমাদের মধ্যে না ঘটে। তারপরে 2 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম তৈরি করা। আল্লাহ এবং বান্দার মাঝখানে, আপনি বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কে মাধ্যম ধরে? অবশ্যই মাধ্যম ধরে, অবশ্যই মাধ্যম ধরে। যখন আজকে এই যুগে যখন আপনি বলতে যাবেন, দাওয়াত দিতে যাবেন যে শুধু আল্লাহকেই ডাকো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তখন আপনাকে বলবে আরে তোর বুদ্ধি নাই, তুই একটা জজের সামনে যেতে পারবি? আপনাকে বলবে, বলে জজের সামনে কি যেতে পারবি তুই? জজের সামনে যেতে গেলে কি ধরতে হয়? উকিল ধরতে হয়। উকিল ধরতে হয় এই কারণে, আর উকিল যেটা বলবে তখন জজ সেটা বিচার করবে। উকিল ধরতে হয় এই কারণে, জজ কিন্তু জানেন আপনি কি ক্রাইম করেছেন বা আপনি কি মিথ্যা কথা বলছেন কিনা, আপনার সম্পর্কে জজ জানে না, আপনি কিন্তু ভাষাটা তুলে ধরতে পারবেন না। জজের ভাষাগুলো উকিলরা বলতে পারবে। জজের ভাষাটা যেটা যেভাবে এই কাফেরদের যেভাবে সেই পর্যবেক্ষণ যেভাবে করা আছে, তাদের বইয়ে যেভাবে সেই ধারাগুলো দেওয়া আছে, জজ উকিল কিন্তু পড়েছে,
উকিল পড়ে কিন্তু সেই ভাষায় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে যেটাই উপস্থাপন করবে জজের সামনে, সেটা কিন্তু জজ বিচার করবে। তাহলে আপনার কি সমস্যা হচ্ছে? এটা জজ জানে না, তাই মাধ্যম ধরতে হচ্ছে। তাই সেটা যদি সত্য বলে বা মিথ্যা বলে, যেটা বলবে সেটা দিয়ে যে বিচার হবে। আচ্ছা বলেন, জজ যদি নিজের চোখে খুন করা দেখে বা নিজের চোখে ক্রাইম করা দেখে, তাহলে জজ কি শাস্তি দিতে পারবে? কখনো পারবে? তাকে শাস্তি দিতে গেলে কিন্তু তাকে কি আনতে হবে? সাক্ষী আনতে হবে। তাকে সাক্ষী আনতে হবে। সাক্ষী দেওয়ার পরে প্রমাণিত হবে, তারপরে সে অনেক সময় অতিবাহিত হবে, তারপরে হতে পারে না হতে পারে, উঠে ধামাতে হবে। এটা হচ্ছে দুনিয়ার কোড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের কথা জানবেন না? আপনার কি সমস্যা, আপনার কি প্রয়োজন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল মাজিদের মধ্যে, যে সূরা 2 নম্বর সূরা 186 নম্বর আয়াত, যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইনি করিব উজিবু দাওয়াতা দাই ইযা দানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমার বান্দারা জিজ্ঞেস করবে, আপনি বলে দিন যে আমি অতি নিকটে, বান্দা যখন আমি সারা দিই বান্দা যখন ডাকে। আর এরা বলছে মাধ্যম করতে মানে আল্লাহ শুরু স্থাপন করছে। আর আল্লাহ বিচার, আল্লাহ নিজে থেকে বিচার করেন, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। কাউকে কৈফিয়ত দিতে হয় না, আল্লাহ নিজের জ্ঞানেই তিনি বিচার করেন, নিজের যা ইচ্ছা তাই কিছু করতে পারেন। কুন ফায়াকুন। আর জজ কি এরকম নাকি জজের সঙ্গে আল্লাহ তুলনা করে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কত বড় একটা কাফের মুশরিক কাজ করছে, তারপরেও তারা জনগণের সামনে তারা দাড়ি টুপি পরে মাশাআল্লাহ সুন্দর পোশাক পরে তারা মুসলিম নাম ধারণ করে তারা ঘুরে বেড়াচ্ছে। আর তাদেরকে আসসালামু আলাইকুম হযরত এই বলে আমরা তাদেরকে সম্বোধন করি। তাহলে আমাদের ঈমানটা কোথায়? অথচ এই সম্পর্কে সমাজের মধ্যে কোনো খবরই নাই, বলাই হয় না। বলতে গেলে আমাদের কি বলবে? খারেজি। এই হক কথাটা বলতে গেলে খারেজি। তাহলে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম তৈরি করা। যেটা মক্কার কাফেররা বলতো, আরে আমরা মনে করি যে শুধু হিন্দু, ইহুদি, খ্রিস্টান এরাই কাফের, আর যারা আমাদের মধ্যে যারা আছে তারা মুসলিম। যারা আছে দেওবন্দি, বেরেলি, হানাফি, ফারজি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা, আল-কাসমিয়া যে আছে সবাই মুসলিম। অথচ এত কিছু শিরকি কাজ করছে তারপরে মুসলিম। আমরা মনে করি যে মক্কার কাফেররা, অধিকাংশ মনে করে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না। তারা তো আল্লাহকে বিশ্বাস করতো, তাহলে আর কাবা ঘরে তাহলে তারা আব্দুল্লাহ নাম রাখতো না। রাসূলুল্লাহর পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ, তাই তো? আবুল হাকিম কার নাম ছিল? আবু জাহেলের নাম ছিল। তারা সবাই আল্লাহতে বিশ্বাসী ছিল। তারা কাবা ঘরে তওয়াফ করতো, কাবা ঘরে তারা খেদমত করতো, তারা হাজীদেরকে পানি পান করাতো। কিন্তু তারা কি করতো? বলতো আমরা তো গুনাহগার বান্দা, আমাদের কথা আল্লাহ শুনবে না। তারা যখন ওই কাবা ঘর নির্মাণ করে পুনর্নির্মাণ করেছিল, তারা তখন তাদের হারাম টাকা দিয়ে করেনি। এরা তো হারাম টাকা মসজিদে লাগিয়ে দেয়, এটা তো উপাসনালয়, এটা তো মসজিদ নয়। এরা হারাম টাকা, বিবাহ পণের টাকা লাগিয়ে দেয়, সুদের টাকা, মদের টাকা সব লাগিয়ে দেয় এরা। কিন্তু মক্কার কাফেররা তারাও জাগ করতেছিল, এদের থেকে তারা বেশি জ্ঞানী ছিল। আর বলতো না, আমাদের হারাম টাকা লাগাবো না, অবশিষ্ট আজকেও অবশিষ্ট আছে। তারা কিন্তু তাই তাদের হারাম টাকা দিয়ে সে অবশিষ্ট অংশ কিন্তু তারা পূর্ণ করেনি। তারা কিন্তু সেটা করেনি যে আমাদের হারাম টাকা দিয়ে এটা করবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আবু জাহেল সেও দোয়া করেছিল, কাবার গিলাফ ধরে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি যদি হক পথে থাকি আমাকে বিজয় করো, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হক পথে থাকে তাকে বিজয় করো, আর যে বাতিল পথে থাকবে তাকে ধ্বংস করো। এটা জানেন না আপনারা? আবু জাহেল এটা দোয়া করেছিল কাবার গিলাফ ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাদের কাজকে পথভ্রষ্ট করে, তাদেরকে ভূমিষ্ঠ করে দিয়েছেন, তাদেরকে পদদলিত করে, তাদের পদকৃষ্ট করে, তাদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দিয়েছেন। সেই ইসলামের আজকে জয় হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে গোটা বিশ্বে ইসলামের সে আইন আজকে নেই। তবে ইনশাআল্লাহ একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বে ইসলামের কায়েম করে ছাড়বেন, যদিও কাফেররা অপছন্দ করে। ইনশাআল্লাহ সেই দিন গোটা বিশ্বে ইসলামের রাজত্ব চলবে, কোনো কুফরি শিরকি কোনো রাজত্ব চলবে না। তাহলে সে মক্কার কাফেররা তারাও মাধ্যম তৈরি করে তারা কাফের হয়ে গেছে। তারপর ৩য় নম্বর কারণ হচ্ছে যে কোন কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা বা তাদের কুফরি শিরকি ব্যাপারে তাদের সন্দেহ পোষণ করা। আরে যে সমস্যা বেশি সমস্যা আজকে, যে কাফের মুশরিক তাদেরকে আমরা কাফের মনে করি না। আরে সুন্দর করে সালাত করছে, আরে নামাজ পড়ছে, আরে রফুল আযান করছে, আমাদের তো সাথী। রফুল আযান করছে মানে আমাদের সাথী, জোরে আমিন বলছে আমাদের সাথী। সমস্যা কোথায়?
কিন্তু গোড়ায় সমস্যা লেগে আছে, সেটা কিন্তু আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না। বা আমরা কিতাব খুলে দেখারও মনে করি না, চেষ্টা করি না। আমরা ভর দিয়ে দিয়েছি, আমাদের তো বড় হুজুর আছে, হুজুর এটা বলেন তো এ কি কাফের? আরে কে বললো রে? ও তো খারিজি, তাহলে মুসলিমকে কাফের বলেছে। কিন্তু আপনি কোরআন মাজিদ খুলে দেখলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাফের বলেছেন, কাদেরকে মুশরিক বলেছেন, কাদেরকে মুনাফিক বলেছেন? এটা আপনি খুলে দেখলেন না, আপনি একজনকে ভর দিয়ে দিলেন যে হুজুর বলেন তো। হুজুর বলে দিল না, ওদের কথা মানা যাবে না, ওরা খারিজি, ওদের কথা মেনো না, এরা সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেছে। আমি ডাইরেক্ট মতিউর রহমান মাদানীকে ফোন করেছিলাম অনেক অনেক বছর আগে, যখন আমি নতুন নতুন ইসলামের ছায়া তুলে আসতাম, যদিও তখন বুঝতাম না অতটা। তা বলছে যে নামাজ না পড়লে, আমি যখন বলছি যে একজন স্বামী যদি সালাত আদায় করে আর যদি তার স্ত্রী সালাত আদায় করে না, তাহলে কি হবে? বুঝি তাকে দাওয়াত দেন, ঠিক আছে, তাহলে তার অবস্থাটা কি হবে? কাফের কিন্তু আর বলছে না, বলছে কবর মাঝে সিজদা করে না, কবর মাজারে যেতে দিন না তাদেরকে। হ্যাঁ, তার মানে এটাই হয় যে কবর মাজারে গেলেই কাফের হয়, আর নামাজ না পড়লে কাফের হয় না। এটাই তো আল্লাহর কসম করে বলছে, কথা বলেছি, আমি নিজে ফোন করেছি। তাহলে এইগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে, কাফের মুসলিমদের কাফের বলা হচ্ছে না। তাদেরকে আমি বলছিলাম তাদেরকে কাফের 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 মানে হচ্ছে, কাফের মানে কি? কাফের মানে অস্বীকারী। আপনি যদি মক্কাতে গিয়ে আপনি যদি বলেন সৌদি আরবে আর আরব কান্ট্রিতে গিয়ে যদি বলেন যে অমুসলিম, বুঝতে পারবে মানে মুসলিমই মনে করবে। অমুসলিম যদি বলেন বুঝতে পারবে, মুসলিমই মনে করবে। তা আমরা বলেন কাফির বলছি না। তা কাফির মানে হচ্ছে আমাদের সমাজে কাফির বলে আমাদের গালি দেওয়া। কাফির মানে হচ্ছে এই বড় বাড়ি আর যে জবাই করতে যায় ওকে মানুষকে, যার মনে দয়া থাকে না, মায়া থাকে না, সে কাফির। এটা কি না? আমাদের সমাজে এটাই মানুষ জানে যে কাফির মানে তার মনে নির্দয়, তার এর দয়া নাই, সে মানুষকে হত্যা করে। কাফির মানে হচ্ছে কুফর করে। এইটাই তো সমস্যা হয়ে গেছে। এই জন্যই তো এই আলেম সমাজ আজকে হকটাকে তুলে ধরছে না। এই জন্য আজকে সমস্যা, যে আমরা সুন্দর করে আমল করছি, সুন্দর করে আমরা আমল করে ইবাদত করে তারপর ভাবছি আমরা ইমানদার হই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই যে মোদি যে নোট বাতিল করে দিয়েছিল, সেই মানে নোট বাতিলের মতো বাতিল করে দেয় যে আমি আল্লাহ তোমার আমল কবুল করলাম না, যেহেতু তুমি আমার সঙ্গে বংশী স্থাপনকারীদের সঙ্গে হাত মিলিয়েছো, তাদেরকে মুসলিম মনে করেছো, তাদের সঙ্গে আপোষ করেছো, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছো, তুমি অতএব আজকে তাদের কাতারেই শামিল হয়ে যাও। তখন আপনার অবস্থা কি হবে?